আলাইকুম প্রিয় দর্শক, এভাবেও কিছু শেখা যায়। আজকের আমাদের ৩৬তম পর্ব, আর ৩৬তম পর্বেই আমরা এসেছি মির্জানগরে। এখানকার মানুষরা তারা ইসলাম সম্পর্কে কতটা জানে, আর আজকের যারা উত্তর দিতে পারবে তাদের জন্য এই বড় বড় সবজি রাখার পাত্র। তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্ট ও লাইক করে আমাদের পাশে থাকবেন। আসুন দাদু, আপনার নাম? জামাত আলী মন্ডল। জামাত আলী মন্ডল। আর বাড়ি কোথায় আপনাদের? মির্জানগর। আলহামদুলিল্লাহ, মির্জানগর। আমরা একটা কুইজ করি, দাদু একটা প্রশ্ন তোলেন দেখি, বিসমিল্লাহ বলে। তোলাতে তোলে দেন। দাদুর কি প্রশ্ন দেখছি। আপনার পড়েছে দাদু, প্রশ্ন হলো সিংগায় ফুঁক দেবে কোন ফেরেশতা? ইসরাফিল। হ্যাঁ, ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন। যাক, আপনি পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই আপনাকে পারার জন্য এই একটা আপনার এই পুরস্কার দিলাম। খুশি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম? রাজা বৈদ্য। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ ছেলেদেরকে নিয়ে। একটা বিসমিল্লাহ একটা প্রশ্ন তোলেন দেখি, আপনি উত্তর দিতে পারলে আমরা একটা পুরস্কার দেবো আপনাকে। দেখ আপনার কি প্রশ্ন দেখছি। আপনার পড়েছে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য যে গোনা হয়, সেই গোনার নামটা কি? হারাম হবে। হারাম তো বটে, মানে সেই কি কাজ করলে সেই গোনাটা হয়? অনেক রকম বেয়াদবি বেমানি করলে হবে। হ্যাঁ, না, ওটা হচ্ছে আপনার গীবত করা। আমরা মানুষের যে গীবত করি না, পেছনে সমালোচনা করি, এই পেছনে গীবত করা হলো নিজের মরা ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য গোনা। ঠিক আছে, তাই এ থেকে আমাদের বাঁচা দরকার। আচ্ছা, অজুর ফরজ করা বলেন তো? 7টা। 7টা? কি কি বলেন দেখি। মনে নেই? অজুর ফরজ 4টে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এই আপনাকে একটা শর্মা দিলাম। খুশি আছেন? আলী আহমদ মন্ডল। আপনার বাড়ি কোথায়? মির্জানগর। মির্জানগরে। ঠিক আছে, আপনি একটা বিসমিল্লাহ একটা প্রশ্ন তোলেন দেখি, দেন দেখি। আপনার পড়েছে ইসলাম শব্দের অর্থ এবং ঈমান শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ? হ্যাঁ হ্যাঁ, ইসলাম শব্দের এবং ঈমান শব্দের। সহজ কিন্তু। ঈমান, ঈমান মানে বিশ্বাস করা। বিশ্বাস, আলহামদুলিল্লাহ সঠিক। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, সঠিক। আর ইসলাম শব্দের অর্থ ওইটা বলতে পারলে আপনার পুরস্কার। ইসলাম শব্দের অর্থ হ্যাঁ বলো কি? না না, ওদিকটা বললে হবে না, ওদিকটা বললে হবে না, আপনার বলেন। বলবেন না। শান্তি। হ্যাঁ, শান্তি। ও বলে দিয়েছে বলে। আচ্ছা আচ্ছা, আপনি সূরা ফাতিহা পড়েন দেখি। আলহামদুলিল্লাহ। আমরা এমনি বাংলা পড়ে মুখস্থ করি। তাই বলেন। বিসমিল্লাহির রহমানির জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, সুন্দর পড়েছেন আপনি। সাধারণ মানুষ হলেও সূরা ফাতিহা সুন্দর পড়েছেন। আর এই সূরা ফাতিহা পড়ার জন্য আপনাকে আমরা এটাই পুরস্কার দিলাম। এটা ধরেন, এটা ধরেন, এই আমরা খুশি দিলাম। খুশি আছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আর ইসলাম শব্দের অর্থ শান্তি, এবার মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার নাম ভাইজান? মতিয়ার রহমান। আলহামদুলিল্লাহ, মতিয়ার রহমান ভাই, আপনি একটা প্রশ্ন তোলেন দেখিতে। আপনার পড়েছে অজুর ফরজ কয়টি? 7টি। 7টি? কি কি বলেন দেখি। অজুর ফরজ, হ্যাঁ হ্যাঁ, মুখমণ্ডল ধোয়া, হ্যাঁ হ্যাঁ, হাতের কবজি পর্যন্ত ধোয়া, হ্যাঁ, মাথা মোছওয়া করা, হ্যাঁ, হাতের কিনে অবধি ধৌত করা, না ওই পায়ের কিনে পর্যন্ত ধৌত করা। হ্যাঁ, 4টে।
আর আহ, আপনার বলাটা সঠিক হয়েছে, যে অজুর ফরজ 4টে, আপনি বলেছেন 7টা। ভুলে এই গেছে, 4টেই আপনি সবটাই বলেছেন, ভুলে কিন্তু গেছে। আপনার প্রথম উত্তরটাই ভুলে গেছে, যার কারণে কচি লাগি একটা শর্মা দেখি। আপনি যে সবটাই বলেছেন সঠিক, কিন্তু আপনি 7টা বলে ফেলেছেন, এই জন্য আমরা এই একটা শর্মা ঠিক দিলাম। আছে, খুশি আছেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ? অনেক খুশি আছি। যাক, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর পথে আপনারা আছেন, খুব ভালো শুনে। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদেরকে নিয়ে। আপনি একটা বিসমিল্লাহ বলে এই ওদের জায়গা দাও। পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আয়াত, হ্যাঁ, একটা আয়াত আছে, সেইটা প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের উপর পড়লে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন। সেই আয়াতটার নাম কি? আমরা কিন্তু জানি বলে এটা আয়াত না সূরা? সূরা না আয়াত, এটা সূরার আয়াত, সূরা বাকারার আয়াত না। ওই আয়াতটার নাম কি? হয় না, এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। হ্যাঁ, আপনি জানেন, বলো এবার মনে থাকবে? হ্যাঁ, তাহলে আমাদের এটা জানা হলো। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। আপনাকে এই অংশগ্রহণ করার জন্য একটা শর্মা দিলাম, এটা খুশি আছেন? খুশি তো বটেই, তো আমার কাছে কিছু পয়সা থাকলে। আপনার নাম বাবু? আমার নাম আব্দুল আলিম মন্ডল। আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন তোলেন দেখি। আমরা একটা ইসলামিক কুইজ করি, সাধারণ মানুষ যাতে কিছু শিখতে পারে। আপনার পড়েছে সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে কোন সূরা নাজিল হয়েছিল? এটা আমি বলতে পারবো। আচ্ছা, অপশন বলবো? হ্যাঁ, হ্যাঁ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। সূরা ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। যাক, আপনি পেরেছেন। হ্যাঁ, অপশন দেওয়ার পরে এখন যে প্রাইজ নেছে একটা এলান, আপনাকে একটাই পুরস্কার দিলাম। সূরা ফাতিহাই হলো সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছিল। খুশি আছেন তো? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ।